গুড আফটারনুন সবাইকে। তো অনেক দিন পরে আমরা একটু ঘোরাঘুরি করতে চলে গেছিলাম, আমি, মাসি, দিদা, মেসো, মা, লিক্সি সবাই। তো আমরা যাচ্ছিলাম ইকো পার্কে, একটা বড় গাড়ি করে নিয়েছিলাম। আর লিক্সির কিন্তু জানলার ধারে সিট মাস্ট, ওকে ওই সিটটা না দিলেও খুব রেগে যায়। তো যাই হোক, সকাল সকাল স্নান করে শ্যাম্পু করে ফুরফুরে হাওয়া খেতে খেতে জানলার ধারে সিটে বসে ওনার কোথাও ঘুরতে যাওয়া চাই, নয়তো সেখানে চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। তো যাই হোক, কীরকম মুকি ঝুঁকি মারতে মারতেও যাচ্ছে সবাই দেখতে পাচ্ছ। তারপর আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম ইকো পার্কে। ওখানে গিয়ে আমার মাসি বললো প্রথমে আমার ভিডিও কর, তারপর নিজের ভিডিও করবি। তো ওখানে আমরা প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছি। বাই দ্য ওয়ে, আমাদের ফ্যামিলির সবাই কিন্তু খুব গাছ ভালোবাসে আর প্রকৃতি ভালোবাসে, প্রত্যেকটা মানুষ, ইচ অ্যান্ড এভরিওয়ান। তো তারপরে আমরা চলে গেছিলাম এই বাটারফ্লাই গার্ডেনে, যেটা আমার দিদার খুব ভালো লেগেছিলো। আর এখানে দেখো মাসি, মেসো, মা, ভাবি সবাই মিলে কীরকম বোটিং করছিল। আমারও ইচ্ছা ছিল, কিন্তু আমি করিনি, মুডটা ভালো লাগছিল না খুব একটা। তারপরে আমরা এখান থেকে চলে গেলাম এই ভিলেজটার ভেতরে, যেই ভিলেজটা আমার খুব ভালো লেগেছে। পুরো অর্গ্যানিক এবং ন্যাচারাল একটা ভিলেজ, যেখানে অর্গ্যানিক শাক সবজি সমস্ত কিছুর গাছ আছে, সেখানে সবাই দেখাশোনা করে। আর আমার তো গাছ দেখলে জাস্ট মাথাটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, এখানে পালং শাক, ফুলকপি, বাঁধাকপি এরকমভাবে মহিলাগুলোর স্ট্যাচু তৈরি করে রেখেছে, যে দেখাচ্ছে তারা গ্রামে চাষ করছে, কিন্তু গাছগুলো কিন্তু রিয়াল। প্রত্যেকটা লাইট, কুঁড়েঘর, পাঠশালা, চায়ের দোকান সব রয়েছে এই গ্রামটাতে। আর গ্রাম দেখলে আমি জাস্ট মুগ্ধ হয়ে যাই। গ্রামের বাড়ি আমার খুব ভালো লাগে। এখানে একটা ছোট রান্নাঘর, গাছপালা। আর আমার দিদার খুব ভালো লেগেছিলো, কারণ আমার দিদা তো গ্রামেরই মানুষ। তো যাই হোক, আমার দিদার গ্রামটা খুব ভালো লেগেছিলো। তারপরে সমস্ত জায়গাটা আমরা ঘুরে দেখে নিয়েছিলাম, এবং একে একে আমরা শেষের দিকে চলে গেছিলাম, যেখানে গরুর গাড়ি সমস্ত কিছু রাখা ছিল। আর হ্যাঁ, এই গ্রামে একটা ভিলেজের মধ্যে একটা বাজার করা রয়েছে, যে বাজারটাতে লোকেরা বাজার করতে যায়। আর এখানে ঘুঁটে রেখেছে, ঘুঁটেগুলোও কিন্তু অরিজিনাল, মানে মানুষগুলো বাদে প্রত্যেকটা জিনিস অরিজিনাল। ইভেন মাঝখানে একটা পুকুরও আছে, শাক সবজি গরু চাষ করছে, সমস্ত কিছু আছে। আমার এই গ্রামটা খুব 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 ভালো লেগেছে। আমি এর আগেও এসেছিলাম, কিন্তু তখন এতটা সাজানো গোছানো ছিল না। যারা যারা ইকো পার্কে যাবে, এই গ্রামটা একবার প্লিজ ঘুরে এসো। এখানে 10 থেকে 20 টাকা মাত্র এন্ট্রি ফিস নেয়। আর এই যে খেজুর গাছগুলোয় সত্যি খেজুরের হাঁড়ি বাঁধা ছিল খেজুরের রস নেওয়ার জন্য। আর ঘাড়ি নেট কীরকমভাবে বেঁধে ওরা খেজুরের রস উদ্ধার করে, আমি সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। যাই হোক, এগুলো সবই অরিজিনাল আর অর্গ্যানিক। তো এগুলো ঘুরে দেখার পরে আমার মনটা খুব রিল্যাক্স হয়ে গেছিলো। তারপরে আমরা বাইরের দিকে আস্তে আস্তে বেরিয়ে এসেছিলাম। ইকো পার্কের যারা কর্মচারী আছে, তারা তো মনে হয় এখান থেকেই সব সবজি নিয়ে যায়। এখানে পালং শাক, ধনেপাতা, বাঁধাকপি, ফুলকপি, খেজুরের রস সমস্ত কিছু রয়েছে, সমস্ত শাক সবজি সব। এখানে কি সুন্দর একটা মুদিখানার দোকান করা রয়েছে দেখো। আর এখানে কান ধরে কেউ উঠবোস করছে, কেউ পড়াশোনা করছে, একটা পাঠশালা করা রয়েছে। আর এই যে গরু গাড়িটা কালো রং করা, খুব সুন্দর, তাই না? তারপরে আমরা এখান থেকে বেরিয়ে এলাম ওয়াটার সাউন্ড দেখতে। ওয়াটার সাউন্ড আমার দিদা প্রথমবার দেখলো। তারপরে এখান থেকে আমরা চলে গেলাম গুটি গুটি পায়ে ডান দিকটায়। বাই দ্য ওয়ে, সেদিনকে আমাদের তাজমহলের ওই সাইডটা একদম দেখা হয়নি, কারণ আমার দিদা খুব একটা হাঁটতে পারে না। এই যে বসে পড়লো, হাঁটতে গেলে দিদার কষ্ট হয়। আমরা এই জাপানিজ গার্ডেনটাতে চলে এসেছিলাম। এই জাপানিজ গার্ডেনটা কিন্তু নতুন করেছে ইকো পার্কে, আর এটা আমার দিদার খুব ভালো লেগেছিলো। উনি কখনও আসেনি ইকো পার্কে, এই ফার্স্ট টাইম এলো। 5 বছর ধরে প্ল্যানিং করে ফাইনালি এই বছর দিদাকে নিয়ে আসতে পারলাম। আর এই জাপানিজ গার্ডেনটা আমারও খুব ভালো লেগেছিলো। মন্দিরটা খুব সুন্দর করে এখানে সাজানো, কিন্তু মনটা একটু খারাপ হচ্ছিলো তাজমহলের দিকটা যেতে পারিনি বলে। কিন্তু দিদাকে বলেছি যে শীত থাকতে থাকতে আরেক দিন তোমাকে নিয়ে আসবো, যেটা বাকি রয়েছে সেটা তুমি হেঁটে ঘুরে নেবে, কেননা একদিনে ওনার পক্ষে ঘুরে দেখা সম্ভব না। আর এই যে এইটা মন্দিরের এই প্রেইংটা আমার খুব ভালো লাগে। তারপর এখানে লাইটিংটা দেখে আমরা একে একে এখান থেকে বেরিয়ে এলাম। আর আমার মেসো তো একটা জায়গায় দাঁড়ালে সেখান থেকে আর নড়তেই চায় না। তারপরে এই রাস্তাটা আমার খুব ভালো লেগেছিলো। এটা এত সুন্দর লাইটিং করে সাজিয়ে রেখেছে। বাইরেটাতে খুব সুন্দর একটা গার্ডেন ছিল, ওখানে অনেক সাদা সাদা লিলি ফুল হয়েছিল। তো সেই লিলি ফুলগুলো তুলে আমি সবাইকে একটা করে দিলাম, কারণ সামনেই ভ্যালেন্টাইন্স ডে চলে গেছে, তো ফুল দেওয়া তো কাউকে হয়নি। তো ওখান থেকে একটা করে ফুল তুলে আমি সবাইকে দিয়ে দিলাম। তারপরে আমরা বাইরে কিছু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে এলাম। টাটা।